হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ইংরেজি টেক্সট নিয়ে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1 এর একটি ফেমাস পোয়েমের নাম হচ্ছে কম্পোজড আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো পোয়েমটি জানার আগে আমাদেরকে হালকা একটু ব্যাকগ্রাউন্ড জেনে নিতে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একদিন সকালবেলায় লন্ডন সিটি থেকে তিনি ফ্রান্সে যাচ্ছিলেন। সকালবেলায় গাড়ি করে। তো যখন তিনি গাড়ি করে যাচ্ছিলেন তখন তিনি একদম অতি সকাল বা আর্লি মর্নিংয়ে ওয়েস্ট মিনিস্টার ব্রিজটিকে দেখেছিলেন এবং সেটিকে দেখে তার খুব ভালো লেগে যায় এবং সেই ভালো লাগাকেই তিনি কবিতাতে পরিণত করেন। আর এই ওয়েস্ট মিনিস্টার ব্রিজটি লন্ডনের টেমস নদীর উপর রয়েছে। তো চলো সরাসরি কবিতায় প্রবেশ করা যাক। দেখো, কম্পোজড আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। কম্পোজড মানে হচ্ছে রচিত, আপন এটা একটা প্রিপোজিশন, ওয়েস্ট মিনিস্টার ব্রিজ অর্থাৎ ওয়েস্ট মিনিস্টার ব্রিজ নিয়ে রচিত, সেপ্টেম্বর 3, সেপ্টেম্বর মাসের 3 তারিখ, 1802। এটা হচ্ছে তোমার টাইমটা। রাইটার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এর চেয়ে সুন্দর দেখানোর জিনিস পৃথিবীর মধ্যে আর নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এই যে সেকেন্ড লাইনটা রয়েছে, দেখো এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু এলোমেলোভাবে লেখা আছে। তো এখানে বলা হয়েছে যে আ সাইট সো টাচিং, একটা মনোমুগ্ধকর বা খুব সুন্দর দৃশ্য, ইন ইটস ম্যাজেস্টি, এটির নিজের সৌন্দর্যেই। তো এত সুন্দর দৃশ্য দেখে যে ব্যক্তি পাস বাই মানে উপেক্ষা করে চলে যায়, প্রশংসা করে না, উড বি হি সোল অফ ডাল, মানে সেই ব্যক্তি আসলে বোকা। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট উইয়ার দ্য বিউটি অফ মর্নিং। দিস সিটি নাও ডথ, দিস সিটি নাও বলতে গেলে এখানে লন্ডনকে বোঝানো হয়েছে। লন্ডন শহরটি যেন লাইক আ গার্মেন্ট পোশাকের মতো, উইয়ার পড়ে রয়েছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং সকলের সৌন্দর্য, অর্থাৎ সকালবেলায় ওয়েস্ট মিনিস্টার ব্রিজটিকে খুবই সুন্দর দেখাচ্ছে। তাই কবির মনে হচ্ছে যে লন্ডন শহরটি যেন সকলের সৌন্দর্য পড়ে রয়েছে। সাইলেন্ট বেয়ার, এবং সেই সকালটা কেমন, নীরব, একদম শূন্য, খালি, কোনো মানুষ দেখা যাচ্ছে না, একদম নীরব। শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ড। জাহাজ, টাওয়ার, ডোমস মানে হচ্ছে গম্বুজ, থিয়েটার্স নাট্যশালা যেখানে নাটক হয়, অ্যান্ড টেম্পলস মন্দিরগুলো, লাই দাঁড়িয়ে রয়েছে, আপন আন টু দ্য ফিল্ড সেই ফাঁকা মাঠের ওপর, অ্যান্ড টু দ্য স্কাই সে ফাঁকা আকাশের দিকে মুখ করে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছু, এই যে শিপ, টাওয়ার, ডোমস, থিয়েটার্স, টেম্পল, এই সমস্ত কিছুই ব্রাইট একদম ঝলমল করছে, অ্যান্ড গ্লিটারিং চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস মানে হচ্ছে দূষণহীন, স্মোকলেস এয়ার দূষণহীন পরিবেশে। নেভার
ডিড সান মোর বিউটিফুল স্টিফ। স্টিফ এটার মানে হচ্ছে রাইজ, RISE, রাইজ মানে হচ্ছে ওঠা। যে সূর্য কখনোই এত সুন্দরভাবে ওঠেনি। আসলে স্মোকলেস এয়ার আর একদম এমটি মর্নিংয়ে যখন সূর্যকে ওঠা দেখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তখন তার মনে হচ্ছে যে সূর্য যেন এত সুন্দরভাবে আর কখনোই ওঠে না, আজকেই উঠছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, আর সূর্যের সেই আলো, স্প্লেন্ডার মানে হচ্ছে আলো বা আভা বা আলোকিত করা, স্প্লেন্ডার, ভ্যালি, রক অ্যান্ড হিল। সে সূর্যের আলো আলোকিত করে তোলে ভ্যালি মানে উপত্যকা, রক অর হিল পাহাড় এবং পর্বতকে। নেভার স আই, নেভার ফেল্ট, আমি কখনোই এত সুন্দর দৃশ্য দেখিনি। নেভার ফেল্ট, কখনো অনুভবও করিনি। আ কাম সো ডিপ, এত শান্ত নীরব পরিবেশ। দ্য রিভার গ্লাইডেড, গ্লাইডেড মানে হচ্ছে মুভস ফরওয়ার্ড, এগিয়ে যাওয়া। নদী এগিয়ে চলেছে অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের যে একটা গতি সেই গতিতে। তারপরের যে শেষ দু লাইন, এই দু লাইনে কিন্তু রাইটার এখানে গডের কাছে প্রার্থনা করছে। কি বলছে দেখো, ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস, ভেরি হাউসেস মানে হচ্ছে প্রত্যেকটি বাড়ি, সিমস অ্যাসলিপ, কবির যেন মনে হচ্ছে লন্ডন শহরের প্রত্যেকটি বাড়ি যেন ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্য মাইটি হার্ট, এখানে মাইটি হার্ট বলতে গেলে লন্ডন সিটিকেই বোঝানো হয়েছে। মাইটি হার্ট বলতে গেলে লন্ডন সিটিকেই বোঝানো হয়েছে। তো অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, লন্ডন শহরটি যেন এখনও ঘুমিয়ে রয়েছে। তো এই ছিল তোমাদের পোয়েম। পোয়েমটি 14 লাইনের কবিতা বা পোয়েম, 14 লাইন, 14 লাইন। আর এই 14 লাইন এর যে পোয়েম, সেগুলোকে আমরা ইংরেজিতে একটা নাম দিয়ে থাকি, সেটাকে বলা হয় সনেট। এটি একটি সনেট পোয়েম। এখানে 14টি লাইন রয়েছে। এবারে এই সনেটের আবার কিছু ভাগ রয়েছে, যেমন সনেটে 8টি এবং 6টি লাইন করে ভাগ থাকে, 14টি লাইন হয়। তো এই 8টি লাইন, প্রথম যে 8টি লাইন থাকে সেটাকে বলা হয়, এই দেখো এই যে প্রথম 8টি লাইন, এই প্রথম 8টি লাইনকে বলা হয় অক্টেভ, OCTAVE, অক্টেভ বলা হয়। আর শেষের যে 6 লাইন, এটাকে বলা হয় সেস্টেট, এটাকে বলা হয় সেস্টেট। এই পোয়েমটিতে আর একটি বিষয় যদি জানতে হবে, সেটা হচ্ছে রাইমিং স্কিম, অর্থাৎ পোয়েমটির ছন্দ কী রয়েছে। দেখো আমরা ছন্দ মেলাই সাধারণত পোয়েমের লাইনের শেষ ওয়ার্ডটি দেখে। দেখো এই পোয়েমটির শেষ লাইন রয়েছে ফেয়ার, তো আমরা যদি এটাকে এ ধরি, পরের লাইনটি রয়েছে দেখো পাসার বাই, তো এটাকে বি ধরে নিলাম। এই যে ম্যাজেস্টি আর এই যে পাসার বাই, এই দুটোর মধ্যে মিল রয়েছে, তাহলে এটাকে আমরা ধরে নেব বি। আবার দেখো ফেয়ার এর সঙ্গে উয়ারের মিল রয়েছে, তো এটাকে ধরে নেব এ। ঠিক একই রকমভাবে এ বি বি এ, আবার যদি আমরা এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, আবার এটাকে বি ধরে নিলাম, এটাকে এ ধরে নিলাম, তো দেখো ভালো করে এ বি বি এ, এ বি বি এ, এরকম করে পোয়েমটির রাইম স্কিম রয়েছে। তো এই ছিল পোয়েমটি। পোয়েমটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।